শ্রোতা দেখছি আমার ডান ভাগে বসা আছে, যাদের না কৃষ্ণ কথা নয় শুধু দর্শনের উপর আলোচনাটা বোঝার মতো যোগ্যতা আছে, যাদের দর্শন শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা নাই, ছয়খানা দর্শন আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জাল, এই সর্বদর্শনের উপর যাদের অভিজ্ঞতা না আছে তারা গৌড়ের তত্ত্বটাকে অবলোকন করতে পারবে না, তারা সনাতন ধর্ম সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারবে না। ভক্তিমার্গ আলাদা, অন্ধ হিসেবে অন্ধের কাছে পৃথিবীর সবই সমান। ওই ভক্ত যখন ভক্তি মার্গে যায় তখন তার কিছু প্রয়োজন নাই, কিন্তু জ্ঞানী ভক্ত আমার, অর্জুন কি বললেন, তোমার কোন ভক্ত শ্রেয়? কি বলছে? জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। আর চৈতন্য চরিতামৃত বললেন রায় রামানন্দের সাধ্যের নির্ণয়ে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার প্রভুকে ইহা বাহ্য আগে কহার, বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, ইহা কিছু হয় আগে কহার। নাকি রাধে রাধে? না মিথ্যা বলছি নাকি? এখন গীতার আলোক আর চৈতন্য চরিতামৃতের মানবেন কোন ভগবানের কথা বলুন? উনি বললেন জ্ঞানী ভক্তই শ্রেয়, আর ওখানে বললেন জ্ঞানী ভক্ত কোনো কাজ নেই। অবাচ্য ভগবান কিন্তু দুজন, কোনটা মানবেন? অর্থাৎ কারণ আছে, ক্ষেত্রটা ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, কোন ক্ষেত্রে কোন ফসল বলতে হবে এই চিন্তা চেতনা যাদের মধ্যে না আছে তারা কোনো সনাতনী তত্ত্ব বুঝতে পারবে না। সনাতনী তত্ত্ব বুঝতে হলে পরে আগে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, ক্ষেত্রটাকে নির্ণয় করা জানতে হবে। রাজনীতি সমস্ত ভারতভূমির মধ্যে, এই বাংলাদেশে ভারতভূমি, তখনকার কথা বলছি, এখনকার কথা বলছি না, আবার কেউ মাইন্ড করবেন না, তখনকার কথা বলছি। তখনকার মধ্যে ভারতভূমি শ্রেষ্ঠ, আর এই ভারতভূমির মাটির মধ্যে এই বাংলাদেশের মাটি শ্রেষ্ঠ। বলেন তো কেন? যেখানে প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি এসে অবতীর্ণ হয়েছে। লীলা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র, প্রেম পুরুষোত্তম গৌরাঙ্গ। তাহলে যেখানে প্রেম আছে সেটাই শ্রেষ্ঠ। তাহলে এই কলির যুগে কয়জন অবতার? রাধে রাধে, ভালো করে অবলোকন করতে হবে। ক্ষণজন্মা মহাপুরুষ, ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার একজন। যুগ অবতার কতজন? যুগ অবতার, অবতার প্রত্যেক জায়গায় আসতে পারে, ভগবানের ইচ্ছা যখন সেখানে আসতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যুগ অবতার একজন। সেই যুগ নায়ক, যুগ অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার অবতারে এই বৃহত্তম ফরিদপুরে কেন এত মহাপুরুষের জন্ম হয়েছে এটা কি জানেন? অর্থাৎ এই বৃহত্তম ফরিদপুরে অনাচার বেশি ছিল, এই অনাচার দূর করবার জন্যই মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে। বলো না গো রাধে রাধে। কি কষ্ট হচ্ছে না তো বাবারা? কথা আলোচনা করবো না করবো না? হ্যাঁ, এইখানে আলোচনা করবো না, খালি শুধু হরি কথা বলে চলে যাবে। দুটো দরকার আছে না? এগুলো না জানা থাকলে তো আমাদের ছেলেরা কি বলবে? বুড়ো কাটে তো হরে কৃষ্ণ বলে কাকে কেটে মরে যাবে, তো ওরা কি বলবে? আপনাকে যুগ শেষ। অর্থাৎ আগে রেডিও শুনতেন, এখন টিভি রেডিও সব গেছে, এখন মোবাইল এসেছে। আর কয়েকদিন পর মোবাইলও বন্ধ হয়ে যাবে, শিক্ষক স্কুলে নিয়োগ হবে না, কারণ ওই মোবাইলের শিক্ষকতা করবে। এই আসি গেছে, এই যে আমার সামনে যেটা, এটা একজন শিক্ষক, কিন্তু ওরাও যেটা হ্যাঁ শুরু হয়ে গেছে, না বললে উপায় নাই। তো এই জন্য সত্য কথা বলতে চাই। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জগৎজীবকে বললেন তোমরা হরি নাম করো। আমার জিজ্ঞাসাটা এখানে, তাহলে আমরা কি নাম করছি? কতজন হরিনাম করছেন? হাত তুলুন তো। রাধে রাধে। আপনাদের প্রণাম জানাই, আমি একবারও হরিনাম করতে পারিনি। আমার জীবনে একবারও আজ অবধি হরিনাম হলো না। হরিদাস ঠাকুর যেদিন নিত্যানন্দের বদনামেই হরিনাম শ্রবণ করেছেন, শ্রবণ মাত্র তার বদন থেকে
জপের মালা হাতে নিয়ে জপতে বসে গেলেন। আমরা যে এত নাম শুনছি, আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না কেন? আমরা এত নাম দিচ্ছি, এত নাম করছি, এত মালা জপ করছি, আমাদের চরিত্রটা কেন পরিবর্তন হচ্ছে না? আচ্ছা বলুন তো, এতগুলো ব্যক্তি আমরা এখানে আসি, সবাই অনেকেই হাত তুলেছেন আমি হরি নাম করি। আচ্ছা, যে নামে হরি, যে হাত দিয়ে হরি নাম করেছেন, যে জিহ্বা দিয়ে হরি নাম করেছেন, যে কর্ণ দিয়ে হরি নাম শুনেছেন, যে বদন দিয়ে হরি নাম উচ্চারণ করেছেন, যে নাসিকারন্ধ্র দিয়ে ভগবানের চরণ স্পর্শ সুগন্ধ আস্বাদন করেছেন, যে নয়ন দিয়ে ভগবানের রূপরাশি দর্শন করেছেন, আর সে একবার বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, যেদিন হতে এই দেহখানা সমর্পণ করেছিলেন, তাহলে তো সমর্পিত চিত্ত হয়ে গেছে। সেই চিত্তে আর সেই বদনে কি করে মানুষকে আঘাত দেওয়া কথা আসে? সেই হস্ত দিয়ে কি করে যে হাতে হরিনাম করেন, সেই হাত দিয়ে একজনকে আঘাত করেন। যে বদনে দিয়ে হরিনাম করছেন, সেই বদনে দিয়ে একজনকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করছেন। অপরাধ শূন্য হইলে সদা লইবে না। আমি বলছি না, শাস্ত্র বলেছে অপরাধ শূন্য হয়ে কি লইবে? সদা লইবে না। এই হরিদাস যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আপনারা জানেন, সকলেই হরিদাসের লীলাটা জানেন, কিন্তু এই লীলাটার মধ্যে ছোট্ট একটু আস্বাদন করে তারপর অন্যদিকে আবার প্রবেশ করবো যে আমরা কোথায় আছি, হরিনাম কাকে বলে, কেমন করে পড়া হয়। এই যে আজকে ভাগবতী আসর আসছে না, আমি অনেক ভদ্রলোককে দেখেছি, সনাতনী একটু করতালি দিল না, হাত দুটো একটু তুলল না। কিন্তু এই ভদ্রলোকরা যখন এমপি আসে, যখন মন্ত্রী আসে, যখন চেয়ারম্যান আসে, তখন বাহা বাহা দেয়, করতালি দেয়, কিন্তু ভগবানের নামে করতালি দিল না। ও বাবা, তোমার এই হাতের শক্তিটা কোনো এমপি দেয়নি, কোনো মন্ত্রী দেয়নি, এই হাতের শক্তিটা আমার সাক্ষাৎ ভগবান দিয়েছে। কে দিয়েছে? আজকে তার হাতে হাত, তার নামে হাত তুললে না, হাত তুললে একজন মন্ত্রী না আসলে, একজন এমপি আসলে, একজন চেয়ারম্যান আসলে, তোমার হাতটা অপবিত্র হলো, কিন্তু পবিত্র করলে না। তুমি কোনোদিন ভগবানের নামে হাত তুলে নিজেকে আত্মসমর্পিত চিত্ত করে দাঁড়াতে পারলে। এই যে ভাগবতী আসন ভালো করে একটু জানি, আস্বাদন করি। একদিন হিন্দু বাড়িতে ভাগবত হচ্ছে। সনাতনী জাতি নিঃস্ব হচ্ছে কেন জানেন? আজকে যেমন সভাপতি বাবুকে বলেছি, এতগুলো জায়গা আছে, এতগুলো জায়গা বাবা, আপনারা কীর্তনের দলও, আমি এর আগেও চিঠি পেয়েছি, ভালো ভালো দল আসে এখানে। বিল্ডিং হয়েছে, সাত নাট মন্দির সব হয়েছে, মন্দির অনেকগুলো মন্দির হয়েছে, কিন্তু এই মন্দির শুধু করলে হবে না, অন্তত 100 ছাত্র এখানে ছাত্র নিবাস করতে হবে, 100 ছাত্র থাকতে হবে। মন্দিরগুলো করেছেন শুধু দেখাবার, ওই যে স্ট্যাচু না কি কয় নাকি বলে, আমি আবার অত বাংলা টাংলা বুঝি নাই, কি জানো বলে না, চিত্র প্রদর্শনী। এই মূর্তিগুলো হয়েছে চিত্র প্রদর্শনী, কিন্তু মন্দির হয়নি, মন্দিরের সেবা পূজার বিগ্রহ হয়নি। যদি বলেন কেন? সেবা পূজার বিগ্রহ আর মন্দিরটা এরকম খোলা থাকবে না, কাঠের দরজা থাকতে হবে। এটা শুধু প্রদর্শনী মন্দিরের ন্যায় হয়েছে, কাঠের দরজা দিতে হবে কেন? সেবা পূজা যখন হবে
কাঠের দরজা, এবং পরবর্তীতে কাঠের দরজাটা দিয়ে বন্ধ করতে হবে রাত্রে ঘুমাতে গেলে। আপনি মন্দিরটা খুলে রাখলেন, রাস্তার পাশে মন্দির, হ্যাঁ সনাতনী জাতি, একজন এসে একটা পাগল একটা লাঠি দিয়ে মূর্তিটা ভেঙে দিল, আপনি তখন কি করবেন? তাহলে আপনার বিগ্রহটাকে আপনার আয়ত্তের মধ্যে রাখা ধর্ম না? আপনার পুরোহিত কিন্তু একটু পরেই রাত 11টা বাজবে না, 9টার সময় পুরোহিত যে ঘরে দরজা মেরে শোবে তার জীবন বাঁচাবার জন্য, পুরোহিত তো এখানে এসে বসে থাকবে না, থাকবে? তাহলে এই মন্দিরটা আগে দিতে হবে কাঠের দরজা। আপনি দুর্গা পূজা করেন, আপনার বাড়ির আপনার গ্রামের মেয়ে ছেলে যার পরার শাড়ি নেই, একজন মা যদি বস্ত্রবিহীন থাকে, তার অঙ্গে যদি বস্ত্র না দিয়ে ওই মাটির মূর্তির পূজা করেন, আপনার দুর্গা পূজা সিদ্ধ নয়। এই মাটির পূজা করে আপনার কোনো লাভ হবে না। যে জাতির নারী উলঙ্গ থাকবে আর ওই মাটির মূর্তিকে 20,000 টাকা দামের শাড়ি পরাবে, ওই জাতি জীবনে কোনোদিন মানুষ হতে পারবে না। ওই জাতির কোনো ধর্ম থাকে না। ধর্ম কার জন্য? পশুর জন্য না মানুষের জন্য? এই ধর্ম কার জন্য? তাই আমি মানুষ হয়ে যদি ধর্ম মানুষের জন্য হয়, আর একটা মানুষ যদি বেবস্ত্র অবস্থায় থাকে আর আমি মাটির মূর্তির জন্য, ওটা তো তার ধর্ম না, ধর্ম তো আমার। মাটির মূর্তির কোনো ধর্ম না, ধর্ম আমার, আমি মানুষ, আমার জন্য ধর্ম। তাই আমার ধর্মটা প্রতিপালন করতে হলে আগে কি প্রয়োজন? আগে কি প্রয়োজন? মানুষকে তৈরি করা। তাহলে সেই মানুষ তৈরি করার কারখানা হচ্ছে আশ্রম। এখানে বলা হয়েছে সেবা আশ্রম। প্রত্যেকটা আশ্রমে অসহায় অনাথ, এই সনাতনী নয় শুধু, অসহায় অনাথ মানুষকে আশ্রয় দিয়ে তাদের সেবার জোগাড় করা, এই নাম যজ্ঞের চেয়েও পুণ্য আপনার বেশি হবে। যদি অসহায় মুখে দুটো খাবার তুলে না দেওয়া যায়, এই বড় বড় দল দিয়ে নাম যজ্ঞ করে এই দলের টাকা নিয়ে গিয়ে, এই আপনার 12 বাড়ির ভিক্ষার টাকা এ দিয়ে তারা বাড়ি নিয়ে গিয়ে কি করবে? সুদেও লাগায় এবং মাংস কিনে খাবে। আর এই অসহায় যাদের লেখাপড়ার যোগ্যতা নেই, যাদের মুখে ভাত দেওয়ার দুটো লোক নেই, সেই ছেলেটাকে কুড়িয়ে এনে যদি আপনার আশ্রয় দিয়ে যদি একটু সুশিক্ষিত করতে পারেন, ধর্মপরায়ণতা করতে পারেন, একদিন আপনার মৃত্যুর সময় ওই মাটির মূর্তি হরিনাম দেবে না, ওই বাচ্চাটাই আপনার কর্ণকুহরে হরিনামও দিতে পারবে। ধর্ম কোনটা? ধর্ম কোনটা? কষ্ট লাগছে নাকি আমার কথায়? কষ্ট হচ্ছে না তো? রাধে রাধে। ওরে ধর্মনি, আজকে পাশের বাড়ি ভাগবত হচ্ছে, তখন সনাতন ধর্মে জাতাজাতির খুব কল, উঁচ নিচ, এই নমসূত্র যেতে পারবে না ব্রাহ্মণ বাড়ি, ঋষির তো কোনো কথাই নাই তৎকালীন সময়। তবে এখন সেটা নেই। যদি কোনো ব্রাহ্মণ বাবা থেকে থাকেন, আপনাকে বলছি না, আমি কোনোদিন কোনো ব্রাহ্মণকে অসম্মান করার জন্য নয়। তো আজকে হরিদাস ঠাকুরের জন্মটা কিন্তু ব্রাহ্মণের ঘরে। আমাদের অবহেলার কারণে, আমি কিন্তু বারংবার বলেছি, এই বাংলাদেশের মধ্যে কোনো সনাতনী ধর্ম ছাড়া কোনো ধর্ম আগে ছিল না। 12 জন আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। আর এই এত সংখ্যায় বেড়েছে একটাই কারণ, সনাতনী জাতির হিংসার কারণ। ইতিহাস আমি বলছি না। এই সনাতনী জাতির হিংসার কারণ, অবহেলার কারণ, কঠোরতার কারণ, এই সনাতনী জাতিরা মানুষকে পীড়া দিতে পারে কিন্তু ভালোবাসতে জানে না। পীড়া দিতে পারে, দুঃখ দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, বিভক্ত করতে পারে, কিন্তু একত্র হতে পারে না। এই সনাতনী জাত এত বড় নির্বোধ যে এরা
বিভক্ত করতে পারে কিন্তু একত্র করতে জানে না। কষ্ট পাবেন না, কথাগুলো একটু ভালো করে মেমোরিতে ঢুকিয়ে নিন। অমুক সাহা, অমুক ব্রাহ্মণ, অমুক মেতর, অমুক মুসি, ও মন্দিরে গেলে হবে না, ও মন্দিরে প্রবেশ করলে পরে মন্দির অশুদ্ধ হয়ে যাবে, ব্রাহ্মণ ছাড়া পূজাই হবে না, মানে ভগবান ওই ব্রাহ্মণের বাবার কিনা ঠাকুর তো ভগবাতে ছাড়া আর ভগবান খাবেই না। কি এরকম হয় না? এখনো শ্রাদ্ধ যদি হয়, ওরে বাবা রে বাবা, আপনার বাড়ির পুজো, এই আমার ওই ছেলেটাকে যে ওরে আবার দেখাবো কেন, তো আবার শ্বশুর বাড়ি গিয়ে খায়, তো এই জন্য ওরে দেখাইয়ে লাভ নেই। ওই যে ওই ডিওটিতে যদি পাঠায় আপনার বাড়ি দুর্গা পুজো করতে, ও মাছ খাবে না, মাংস খাবে না, উৎসব করে জল ব্যবহার করে, বিড়ি খায় না, সিগারেট খায় না, ও পুজো করলে হবে না, কারণ ও নোমর ছেলে, পবিত্র হবে না। আর একটা একাদশী করবে না, বিড়ি খায়, কাঁচা খায়, বাবা খায়, মানে এখন গার্জিয়ানও খাওয়া দিচ্ছে। ওই বাবা খোর ব্রাহ্মণ যদি হয়, সে ছিলে নাকি সব শুদ্ধ হয়ে যায়। এই যে সনাতন ধর্মের বাস্তবতা, এই বাস্তবতা আজ অবধি এখনো পরিষ্কার হয় নাই। হয়েছে? বলেন হয়েছে? এখন এই বাস্তবতা পরিষ্কার হয়নি। আর আমার সিদ্ধান্তটা নয়, আমার মহাপ্রভু বললেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। হরি বল, হরি বল। কথাটা বুঝতে পারছি? আমার সিদ্ধান্ত না, মহাপ্রভুর সিদ্ধান্ত। তাহলে এখানে কি বলছে একটু ভালো করে জানি। তৎকালীন সময় জাতাজাতিটা বেশি ছিল। জন্ম রয়েছে ব্রাহ্মণ কুলে, কিন্তু পূর্বজন্মের অভিশাপ সূত্রে ছোটবেলায় পিতামাতা মারা গেলে পরে লুভি ব্রাহ্মণেরা সম্পত্তি ভোগের আশায় হরিদাসকে শ্মশান থেকে কুড়িয়ে আনে না। সতীদাহ প্রথা কিন্তু পূর্বে ছিল না, পরে হয়েছে। মধ্যবিত্ত যুগে কিছু কাল করেছে, আবার পরে কিছু করেছে, কিছু হয়নি। ওই শক্তের ভক্ত নরমের জোর। যদি কেউ বলেন আসুন, একজন ইতিহাসবিদ আমার কাছে আসুন, যে সনাতন ধর্মে সতীদাহ প্রথা চালু ছিল, আমি বললাম সত্য যুগে ছিল না, পিতা যুগে ছিল না, দাপর যুগে ছিল না, কলির কিছু অংশ সময় ব্রাহ্মণ শাসিত সমাজে ছিল, পরবর্তীতে ছিল না, আবার পরবর্তীতে করতে চেয়েছিল, সেটাও পারে নাই। আসতে এটা যদি কোনো পণ্ডিত, কোনো ব্যক্তিটাকে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, কারণ আপনাকে দর্শন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, শাস্ত্র দিয়ে কি তাই। আচ্ছা বলুন দেখি, পিতা যুগে যদি সতীদাহ প্রথা থাকতো, রামচন্দ্রের 3 জন মা, রাজা দশরথ মারা গেল, ওই 3 পুরাইল না কেন? পিতা যুগে ছিল কিনা? আর কথা বলেন না কে কর্তারা? তাহলে সতীদাহ যদি থাকতো, তাহলে রামচন্দ্রের মারে পোড়াতো। যুবক ছেলেরা, আজকে এইটা নতুন একটা কথা, কিন্তু এইটা মেমোরিতে এতদিন তোমাদের ঢোকেনি, আজকে ঢুকোই কি সত্য না মিথ্যা? আচ্ছা, এই যে দাপর যুগে পাণ্ডু যখন মারা যায়, তার 2 জন স্ত্রী জীবিত ছিল না? হ্যাঁ, কুন্তিও মাতৃ। আচ্ছা, অভিমন্যু মারা গেল, তার স্ত্রী উত্তরা কি জীবিত ছিল না? তাহলে যদি সতীদাহ প্রথা হতো, এগুলোরে পোড়াইল না কেন? কথা আসবে কিনা? অনেকে তো এখানে এই ডাল খেয়েছেন, কিন্তু গোলাই খান নাই, উপরেরটা খেয়ে গেছে। আচ্ছা বলুন দেখি, এখানে একটা করলাম খারাপ, আর একটা যদি কলির যুগে আসেন। আচ্ছা, জগন্নাথ মিশ্র মারা গেলেন, মহাপ্রভুর মা শচী দেবী তখন জীবিত ছিল না? যদি সতীদাহ প্রথা থাকতো, ওই ব্রাহ্মণের স্বয়ং সাক্ষাৎ ভগবানের বাবা মারা গেল, তার মারে কেন পোড়াইল না? পোড়াইছে কাদের? নরম যেগুলো, সেইগুলো। ওই লুভি ব্রাহ্মণেরা ওই নারীর প্রতি আসক্তি হয়ে, যে নারীকে ভোগ করতে পারে নাই, মৃত্যুর পরে প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামী যখন মারা যায়, বলছে ওরে তোর দেহ ভোগ করতে পারলাম না, তাহলে তোরে মাই নিয়েই ছাড়বো, ওই জোর করে নিয়ে শ্মশানের উপর পোড়াই ফেলতো। এইটা সতীদাহ নামে চালাই দিত। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে। ও মা, আপনাকে বাসার বুদ্ধি করে দিচ্ছি, নাহলে ওই যদি চালি হইতো
বিধবাগুলি লাল টিপার গ্রুপ লাভ বেশি করে চেনা যায় না তো, ওরাই লাল শাড়ি পরে ড্রেস দিয়ে শাড়ি পরে বেরোয়, কোনটা এইটা বুঝাই যায়। এই রসে বারে একটু দিয়ে গেলাম, মনে থাকবে কি থাকবে না বাবা, ওই রসে বারে দিয়ে যাই। এইবার দেখো তৎকালীন সময় জমির লোভে হরিদাসকে কুড়িয়ে আনে না, কিন্তু হরিদাসের বাবার সাথে গোপনে বন্ধুত্ব ছিল হবিউল্লাহ কাজীর সাথে। এই হবিউল্লাহ কাজী গোপনে গেলেন যে আমার বন্ধু শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেছে, আমি একটু তার চিতাটাকে দর্শন করে আসি। চিতাটাকে দর্শন করার নিমিত্তে যখন যান, গভীর রজনীতে হঠাৎ করে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। ভালো করে জানলেন মায়েরা, এই কথাগুলো প্রতিটা যুবক ছেলে মেয়ের একান্ত প্রয়োজন। যখনই কান্নার শব্দ পেল একটু ভয়ও লাগে, একটু লণ্ঠন ধরে ধরে আস্তে আস্তে চিন্তা করে আমার কাছে তো আগুন আছে, আগুন থাকলে তো কোনো ভূতের ভয় থাকে না, তবে আমি একটু যাই দেখি তো কান্না করে কি। যখন এই লণ্ঠনটি হাতে করে শ্মশানের কাছে দিয়েছে, দেখতে পায় জঙ্গলের মাঝে শ্মশানের উপরে বসে বসে ছোট্ট একটি বাচ্চা তার বন্ধু দিয়ে অভাস হরিদাস কান্না করছে, ছোট্ট শিশু হামাগুড়ি দিচ্ছে আর মামা বলে কান্না করছে, কেউ তুলে নেওয়ার কেউ নেই। এদিকে হবিউল্লাহ কাজী কোনো পুত্র সন্তান নেই। হবিউল্লাহ কাজীর স্ত্রী নাম মরিয়ম। হবিউল্লাহ কাজী ওই রাতের অন্ধকারে দুটি হাত উপরের দিকে তুলে দিয়ে মোনাজাতের কায়দায় ধরে বলছে, পাক পড়োয়ার দিগার, হে আল্লাহ, তুমি আমার কথা শুনেছো, এতদিন পরে আমার বন্ধুর মধ্য দিয়ে আমার মনোবাসনা পূর্ণ করেছো। বন্ধু চলে গেছে ঠিকই, কিন্তু ছেলেটা আমাকে দিয়ে গেছে। হরিদাসকে পক্ষে জড়িয়ে ধরে, নাম ছিল শুধু হরি, হরিকে পক্ষে জড়িয়ে ধরে হবিউল্লাহ কাজী নিয়ে গেছে। মরিয়মকে দেখে বলছে, মরিয়ম বেগম, তুমি একটিবার আসো, দেখো তোমার জন্য আল্লাহ তাআলা কি যেন একটা দিয়ে দিয়েছে। বাইরে এসে দেখো না কোলে একটা বাচ্চা। বলছে কি? বলছে আমার বন্ধু উপহার হিসেবে তোমাকে পৌঁছিয়ে দিয়েছে, তুমি পুত্র হিসেবে তাকে বরণ করে নাও। যার জগতে কেউ নেই, আশ্রয়দাতা নেই, মরিয়ম পুত্রকে বক্ষে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রতিপালন করছে, দিনার দিনে শিশুকলা সম শিশু বাড়িতে রাখছে। কিন্তু হরি যখন একটু বড় হয়েছে, পাশের পাড়ায় হিন্দু পাড়া সপ্তাহকাল ব্যাপী ভাগবতীয় কথা, এক সপ্তাহকাল ব্যাপী ভাগবতীয় কথা। ওই ভাগবতীয় কথায় হরিদাসের মন, হরির মন খুব কাঁদে, আমি একটু হরি কথা শুনতে যাব, তো গোপনে গিয়েছে। কিন্তু জানেন তো, আমাদের সমাজের লোকেরা শুধু সমাজ নয়, শুধু সনাতনী জাতি নয়, এই পৃথিবীর মনুষ্য জাতি গরিবরে কেউ ভালোবাসতে চায় না, কাঙালকে কেউ ভালোবাসতে চায় না। ধনী ধনীর সাথে আত্মীয়তা করে, ধনী কখনো গরিবকে বুকে টেনে নিতে চায় না। যদি কোনো ধনাঢ্য ব্যক্তির আত্মীয় গরিব হয়, যদি পথে মধ্যে দেখা হয়, তাকে পরিচয় দিতেও যেন কোনো কোনো ধনী ব্যক্তি একটু ইতস্ত বোধ হয়। এরকম হয় না? বহুদিন পরে আমি সামনে বলতে ইচ্ছা না, তথাপি এসে গেল। আমি বহুত লোকের সাথে চলেছি, তা আমার একটা ছেলে এসেছে টেকেরহাট ডক্টরস ল্যাবের সাথে জড়িত, প্রীতিশ।
আমি শুধু ওর একটা জিনিস লক্ষ্য করে ওকে আমি ভালোবেসেছি, সেটা হচ্ছে ওর বাড়িতেও যখন গেছি তার আগেও আমার মনটা এতটা কাঁদেনি ওর জন্য, কিন্তু ওর বাড়িতে যাওয়ার পরে দেখলাম যারা একেবারে নিম্ন স্তরে, যাদের একেবারে দিনহীন, তাদেরও ও যদি আত্মীয় হয় ও নিজে বলে, বাবা আমার অমুক না, আমার মামাতো বোনকে অমুকের অমুক অমুকের অমুক, এই আমার আত্মীয়। ভগবান ওকে ধন দিয়েছে কিন্তু ধনের অহংকারটা দেয়। জানি যে ব্যক্তি সভাকারে নিজেকে বিলিয়ে দিতে পারে, পৃথিবীতে যে ব্যক্তি আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোকে দিবেশ হবে, যার হৃদয়ের মাঝে এই আত্মচেতনা উপলব্ধি জাগে বিশ্ব জগতে, সেই প্রকৃত মানুষ হতে পারে, সেই প্রকৃত মানুষ হতে পারে। আর যার মধ্যে উঁচু নিচু জাতিভেদ এবং বড়লোক ছোট লোক এবং সে অবিদ্যা নামী বিদ্যান, এই গর্বই অহংকার আসে, সে কোনোদিন মানুষ হয় না, সে জানোয়ার হতে পারে। অত্যাধিক জানতে জানতে সে জানোয়ার হয়ে গেছে, কিন্তু মানুষ হতে পারে। হরিদাস যখনই হরিবাসরে এসেছে না, সবাই দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছে, এই মুসলমানের ছেলে হয়ে এই হরিবাসরে আসলে আমাদের এটা অপবিত্র হয়ে যাবে, এই সরে যা সরে যা। কিন্তু হরিদাসের মন ডুবে গেছে হরিকথায়। সবাই বসেছে ওই রামপ্রসাদে সেই গানের মতো, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো বাধা হলে সাজা দিও যত খুশি, আমাকে একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। জানি যারা ভগবানকে একবার চিরজন্মের মতো ভালোবাসতে পারে, যারা চিরজন্মের মতো একবার ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে, এই বিশ্ব জগতের লোকের মন্দ কথায় কোনোদিনই কিছু যায় আসে না। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা জগতে ভগবানকে চিরজন্মের মতো ভালোবাসার মতো ভালোবাসতে পারে, তারা কলঙ্কের হার গলায় পড়েও তারা কৃষ্ণকে ভুলে যেতে পারে না, ভগবান ভজনে কখনো ভুলে যেতে পারে না। তাদের যত দুঃখ জীবনে নেমে আসুক না কেন, সমস্ত দুঃখ যেন তারা পার করে দিতে পারে, তথাপি ভগবানকে ভুলে যেতে পারে না। হরিদাসকে যতই দূর দূর করে তাড়িয়ে দেখ না কেন, ছোট্ট হরি সবার পিছনে এক ভাগানে গিয়ে বসে আছে। দূরে বসে বসে হরিকথা শুনছে আর দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, আমার জন্মটাই যেন কেমন। লোকের মুখে শুনেছে যে আমার মা নেই, আমার বাবা নেই, আমাকে প্রতিপালন করতে এনেছে, তাই নিজেকে বলছে আমার জন্মটাই যেন কেমন। যদি আমার ভাগ্যটা ভালো হতো তাহলে আজকে আমার বাবাও থাকতো, আমার মাও থাকতো। আমার দুর্ভাগ্য যে আজকে আমার মাও নেই, আমার বাবাও নেই। হঠাৎ করে ভাগবত ভক্ত আলোচনা সাপেক্ষে বলেছে, এই জগতে যার কেউ নেই তাহার ভগবান আছে, তাহার গোবিন্দ আছে।
যার কেউ নেই তার গোবিন্দ আছে, তার ভগবান আছে। হরিদাস অমনি দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। তাহলে তো আমার জগতে কেউ নেই, আমার তো তুমি আছো গোবিন্দ, তুমি ছাড়া তো জগতে আমার আর কেউ নেই। যদি ওই পাঠক ঠাকুরের কথা সত্য হয়, জগতে যার কেউ নেই তার তুমি আছো, এই জগতে তো আমার আর কেউ নেই। বলো আমার কে আছে? কুকুরকে যেমন খেতে দেয়, সবাই প্রসাদ দিচ্ছে, হরিদাস হাত পেতেছে, এত দূর দূর করার পরে হরিদাস ছেড়ে যায়নি, হাত পেতেছে। ওই কুকুরের মধ্যে একটু উঁচু করে একটু প্রসাদ দিয়েছে, ওটাই অধরা অমৃতে দিয়ে মনের আনন্দে যাচ্ছে। এতদিন পরে আমার একটা জায়গা পেয়েছি, যার কেউ নেই তার ভগবান আছে। হরি বল হরি বল। চলে গেছে, কিন্তু প্রতিদিন ছোট বালক কাজ না করলে তো খাবার নেই, ওই গরু ছাগল ভেড়া চড়াতে নিয়ে যায়। কিন্তু ছোট বাচ্চা তো প্রখর রোদের তাপে যখন একটু বৃক্ষতলায় বসে ঘুমিয়ে পড়লে, পরের ফসল নষ্ট করলে সবাই গিয়ে হবিউল্লাহ কাজীর কাছে নালিশ করে। হবিউল্লাহ কাজী নাম রেখেছে আদর করে হারেস, হরিদাস নয়, হরি নয়, হারেস। হারেস মা বলছে, হারেস চলে যা, আজকে সকাল হয়ে গেছে, যা। প্রতিদিন ওই লোক এসে নালিশ করে হবিউল্লাহ কাজী ওকে মারে। আর পাশের বাড়ির লোকেরা বলে, তোর আপন মা বাবা হলে তোকে কিরকম মারত, ওর আরো দাগ কেটে গেছে হৃদয়। আজকে গরু ছাগল ভেড়া নিয়ে মাঠে গিয়েছে, সারা মাঠে গরুগুলো খেয়ে বেড়াচ্ছে, ভেড়া ছাগলগুলো খাচ্ছে। প্রখর তাপ, একটু ভিতরে এসেছে আর কাঁদছে। আজকে ওখানে বসে একটা বৃক্ষ তলায় বসে বসে কাঁদছে। আমি গতকাল শুনলাম হিন্দু বাড়িতে ভাগবতে বলছে, যার কেউ নেই তার নাকি তুমি আছো। যার কেউ নেই ভগবান নাকি তুমি তার আছো, জগতে তো আমার কেউ নেই, তুমি কি আমাকে দেখো না? এইভাবে তুমি বিনে আমার আর কেহ নাই, ভাবে তুমি বিনে আমার কেহ নাই। ভাবে তুমি বিনে আমার আর কেহ নাই রে। ওরে বলো কোথায় গিয়ে
আছে? কে বা আছে আমার মনে দুঃখ ভাই বেশ গৌর হে, গৌর হরি। একমাত্র তুমি বিনে কে বা আছে তুমি যদি থেকে থাকো তাহলে আমার দুঃখ কেন? তুমি কি পারো না আমার দুঃখটাকে নিয়ে নিতে গোবিন্দ? তুমি কি পারো না আমার এই যন্ত্রণাটাকে লাঘব করতে? তুমি কি বসো না? আজ গোবিন্দ চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছে হরি, হারে আজ কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারি। ও মা, সন্ধ্যা হয়ে গেছে। যে গরুগুলোকে প্রতিদিন তাড়িয়ে আনতে হয়, ভগবানের কৃপা হয়ে গেছে। আজকে একটা গরু এদিক ওদিক না দিয়ে ঠিক সন্ধ্যার সময় সমস্ত গরু, ছাগল, মহিষ, ভেড়াগুলো এসে চতুর্দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। ওদের ভাব যেন রাখালিও ঘুম থেকে জাগলেই আমাদের বাড়ি নিয়ে যাবে। অন্যদিন তাড়িয়ে আনতে হয়, আজকে একটাকেও তাড়াতে হয়। হঠাৎ করে ঘুম ভেঙে দেখতে পায় সমস্ত গরু, মহিষ, ভেড়াগুলো, ছাগলগুলো হারেসকে ঘিরে দাঁড়িয়ে আছে। হারেসকে ঘিরে দাঁড়িয়ে আছে। হারেস চোখ মেলে দেখতে পেল সবাই যেন হারেজের জন্য অপেক্ষা করেছে। বাড়িতে তো হারেস না, মুসলমানের ছেলে। মাঠে এসে ভাবে জেগেছি, আমি যদি হিন্দু বাড়ি ভাগবত আসলে হরিনাম হরিবোল হরিবোল বলি, আমি যদি একটু প্রাণ ভরে বলতে পারতাম। হারেস সময় তো পাই না, আমি বাড়ি থেকেই তো বলতে পারবো না। আজ আমি এখানে বসে হরি বল বলি, তাই বলছে হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল আজ হারেস হরি নাম করছে, বা গৌরী হরি বল হরি বল। দেখেন না বাংলাদেশের অবস্থা, লাভ জিহাদ করে যদি কোনো হিন্দুর মেয়েকে যদি ধর্মান্তরিত করা যায়, হিন্দুর ছেলেকে, তাই ওনাদের কিন্তু বাড়ি জীবিত পারে পারে না। বাংলাদেশের মধ্যে সনাতনীকে এখন দুই ভাবে অ্যাটাক করেছে। একটা হচ্ছে লাভ জিহাদ, আর একটা হচ্ছে ধর্ম অবমাননার নাম দিয়ে মব সৃষ্টি করে ঘর বাড়ি চালানো। আপনারা আমার না বললে আমি বলবো, কারণ এটা আমি রাজনীতির কথা না, এটা আমার জাতির কথা, আমার জাতির ব্যথার কথা, আমার জাতির যন্ত্রণার কথা। আপনারা আমাকে না বললেও আমি ফিরা লোক না, কারণ বাংলাদেশে এই ইতিমধ্যে যদি সনাতনীকে ভাসাবার জন্য মিথ্যা ফেসবুক আইডির ভিতরে মিথ্যা কথা লেখেও ধর্ম অবমাননা করে যে বিচার করা হচ্ছে, বাংলাদেশের মধ্যে চন্দ্রনাথ ধামে মসজিদ করার হুমকি দিয়েছে, এটা ধর্ম অবমাননা, এটা এখন কানে যাচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না, এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না।
এই হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি। এটা বর্তমান প্রশাসন। বর্তমান প্রশাসনও যেন হিন্দুদের জন্য একটা গজব হয়ে দাঁড়িয়েছে, মানে গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রশাসনও এখন সনাতনী জাতির ভালো চায় না। শুনছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, আর এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে পুনর্বার নাকি, আমি জানি না, এখন আমি মানিয়ে নিতে পারবো না, পুনর্বার নাকি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা সনাতনী জাতি স্বাধীনতা পাই নাই। পেয়েছি? আরে কথা বলেন না কেন? সনাতনী জাতি এখনো পরাধীন এবং এখনো মার খাচ্ছে প্রতিদিন প্রতিদিন, যা কোনো মিডিয়ায় পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। কোনো মিডিয়ায় পর্যন্ত সনাতনী জাতির ঘর বাড়ি পুরানো চালানো এগুলো দেওয়া হচ্ছে না। আবার তারা বলে কিছু সনাতনের মধ্যে কিছু দালাল আছে, ওই যে আমি বলছিলাম মহাপ্রভুর একমাত্র ক্ষতি করেছে তার জাতীয় ভাই, আর এই সনাতনের মধ্যে কিছু দালাল আছে, এই দালালগুলো নিজে দালালি করতে গিয়ে মা বোনকে বিক্রি করে দিতে পারে। এই চোরের দল, এই বেজন্মার দল, ওরা নিজের জাতিকে পরিত্যাগ করে দালালি খেয়ে ওরা ভালো মানুষ সাজতে চায়। এই বাংলার বুকে সবাই হলেও গোপীনাথ টাকার কাছে বিক্রি হয় না। কথাটা ভালো করে জানবেন। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে আমার কিছু করবার নাই। আসছি আপনাদের কোটালি বেড়ায়, তাই বলে কি আপনাকে আর সময় দিয়ে যাবো না। কারণ এই কোটালি পাড়ার হিন্দু এখনো সময় আছে, বিভক্ত না হইয়া একত্রিত হও, না হলে তোমাদের কপালে কষ্ট আছে। কোন দলের পানা সাইডে আগে নিজে যে জাতির দল নাই সেই জাতির বল নাই। আজকে যদি ওই প্রশাসনিক ভবনে এবং আমাদের হিন্দুদের ছাঁটাই করা হয়েছে, অনেক দারোগাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, হয়েছে না? এসআই নিয়োগ হয়েছিল, হিন্দু বিদয় 200 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, চাকরিতে নিয়োগ করা হয় নাই, হয়েছে না? আপনারা ভুলে গেল, আমি বলবো না, এটা আমার হৃদয়ে ক্ষত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে যে কথাটা বলছি ভালো করে জেনে নিন। এখন আপনাদের সময় আছে। আমরা কোনো দল মতের নয়, আমরা সনাতনী বাঁচতে, সনাতনীকে রক্ষা যে করবে, সনাতনী যে দল যে মত যে পথ, যে সনাতনীকে রক্ষা করবে, সনাতনীর মন্দির ভাঙা ফিরাবে, যে সনাতনী মা বোনের ইজ্জত রক্ষা করবে, যে সনাতন ধর্ম নির্দ্বিধায় পালন করতে দেবে, আমরা তার দলের লোক, না হলে আমরা কোনো দল মানি না। অন্তর্বর্তী সরকার নির্বাচনের ডেট করেছে। আমাদের যতদিন পর্যন্ত সনাতনী জাতির বিচার না পাবো, আমরা ভোট কেন্দ্রে যাব না। আমরা তাহলে ভোট বর্জন করবো, পারবো না। কারণ সে আমাদের একটা দাবি, একটা কথা সে শোনে নাই। আমি কোনো দলের হয়ে কথা না, আমার জাতির জন্য কথা। যদি আমার সনাতনী জাতি যদি সুরক্ষিত না থাকে, আমি ওই সরকারও মানি না, ওই আইনও মানি না, কিচ্ছু মানি না, যদি আমার বেলায় আইন যদি প্রণয়ন সঠিক না হয়। অর্থাৎ সনাতনী জাতিকে চুষে খাওয়া, এই বাংলার বুকে যত দাতব্য প্রতিষ্ঠান আছে সব সনাতনী জাতির টাকার, সনাতনী জাতির জায়গায়। এটাকে ভোগ করতে হলে পরে তাদেরকে লাঞ্ছিত করে বাবা তোমরা পারবা না। এজন্য আমি কোনো জাতিকে ছোট করার জন্য নয়, আমি শুধু আমার জাতিকে একটু সুরক্ষা চাই। কে কথা বলতে পারবো না নাকি? এরা কি বলেন? কেন ওই যে না ত্রিনাথ শুনেছ না, খালি ওইটা পড়বেন। এই বৈরাগী দল করতালবাজি ত্রিনাথ শুনেছ না, তরুণে সহিষ্ণু অমানে না মানে দেন কীর্তনীয় সদা হরি বলছে কেন মায়ের খাওয়া কেউ কিছু বলতে পারবা না। আমি কিন্তু সেই বই রেগি না, ইট মারলে পাটকেলটি দিয়ে দেবো। অর্থাৎ আমি তার কাছে মাথা নত করি। হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, যে একজন সৎ মানুষ, একজন মহামানুষ, তার কাছে আমি মাথা নত করি। কিন্তু কোনো অসুরের কাছে মাথা নত
চরণে দণ্ডবোধ করার জন্য আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। রাধে রাধে। ভাগবতের ভিতরে একটু ঢুকাইলাম তো বলতেন না, বাচ্চারা ঔষধ খেতে চায় না, তো মা কি করে, চালাক মাঝিরা কি করে জানেন, জ্বর হয়েছে সেটা ঔষধ খেতে চায় না, তো বাটির মধ্যে ট্যাবলেটটা দিয়ে স্তনের তো দুধ দেয়, কয় বাবা দেখ দুধ দিচ্ছি খা। কি তো দুধ দিলে ছেলে ভাবছে দুধ, মা দেয় কি ওষুধ, ওষুধ নাকি। ছেলে যখন খাইয়ে ফেলে তখন কি হয়, কাজ হয় কি না। আমার কথা হচ্ছে খালি হরি কথা বলবো না, হরি কথার মাধ্যমে ঔষধ দেবো যাতে খাইলে কাজ হয়। এইটা হলো ঔষধ। এই সনাতনী জাতিরাই গরিদার ফলাইছে, পারবো না আছে কি গরিদার খাওয়ার জন্য। কিরে বাবা কি আমি মিথ্যা বলছি না, ওটা বায়না যাইছে তো, ওনাকে ঘন্টা গেলে আমার গুণা লাগে, ওনা কি লোকজন বলে উঠে যাবা নাকি। আরে লোক যায় কোথায়, যে কটা মানুষ কটা যাবে না নেই, যারা তাহলে সিটে কটা মিকুলের তো বইলে যায়। কি বলিস, যারা হরি কথা শ্রবণ করবার আসছে তারা যাবে না, আর যারা ডরটা করাইছে যে গোপীনাথের চেহারা কেমন, ওই কটা চলে হিসেবে চেহারা দেখা হয়ে গেছে। আর সেগুলো বাড়িতে না খাইয়ে হয়েছে যে খিচুড়ি হয়েছে ওই সর্বনাশ করবে, এই জন্য সেই করে দেখে পাঁচ দিয়ে খাইয়ে হয়েছে যায়নি, তা বলা আছে। রাখো সনাতন ধর্ম তো এখন আদর্শবান ধর্মের মতো আমরা বর্ণনা করছি না, খালি খিচুড়ি খাওয়ার ধর্ম করছি। খাওয়া পাইলে শীত হয়ে যায়, ওটা বাদ দেন। নিজের স্বধর্ম রক্ষা করতে হলে মরতে হয়, মরো তবু স্বধর্ম রক্ষা করো। স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষা করতে মৃত্যুবরণ করতে হলে শ্রেয়, সেজন্য প্রস্তুত নাও হে সনাতনী। আর ঘরে বসে থাকার সময় নেই। আরে দাঁড়াও, এখানে একটা প্রশ্ন আসছে, নাম গান হয় না, নাম গান নয়। যে বাংলাটা দেবেন নাম কখনো গান নয়, নাম হচ্ছে কীর্তন। কি রতন, নাম যে কি রতন, এটা হচ্ছে কীর্তন। তাই নাম কীর্তনের আসলে পোশাক সেবা করা, হ্যাঁ এটা এক প্রকার ওই আসলে বসে পোশাক না দেওয়াই ভালো। কারণ আমরা অনেকেই আছি বাঙালির তো প্রসাদ, তো কি হবে মহাপ্রসাদ, ভক্তের সেবা করি মস্তকে হরি বল আছে না। এই মস্তকে প্রসাদ নিয়ে চলতে ওটাই অপবিত্র হয় না, প্রসাদই হলো। প্রসাদ কোনো অপবিত্র বস্তু নয়, এটাও কেউ ভুলে বলবে না যে অপবিত্র হলো। তাহলে সে ওই দেহটা এটাও হলো না, প্রসাদই হলো। তাহলে একটা বস্তু আপনার মুখে দেওয়া সুস্বাদে আর একজন খাবে, হ্যাঁ খাবে না। তাহলে আপনি যে দেহটা প্রসাদীয় করছেন, ওই অবস্থায় আবার পুনর্বার ভগবানকে প্রণাম করাও যাবে না। সাধুগুরু বৈষ্ণবের চরণেও মাথাটাকে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত হতে ভক্তের প্রসাদ বড়। তাহলে যদি প্রসাদ বড় হয়, প্রসাদ হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাই এখন ওই আপনি তাকে কোন জায়গায় রাখছেন, এই জায়গাটাও চেনার প্রয়োজন আছে। যাক, আর একটা কথা করেছে, দান দিতে হবে সমাধান, ধীরে ধীরে করি। হিন্দুদের মধ্যে নিয়ে জাতপাত এত বিভেদ কেন? ওরে বাবা এত আগেই সারি দিচ্ছে, একটু আগেই সারছি নাকি বাবা? তো সব শাড়ি নেই হয় না, আর একটু আসছে সামনে যাব, বলবো না বলবো না, না থাক আজকাল বলবো না, আজকে বলা হচ্ছে বলতেই হবে। ভাবছেন নাকি না বললে যাবো? দেখলাম আপনাদের লোক আছে কেমন, দেখলাম আপনাদের লোক আছে কেমন, লোক না থাকলে বলবো কেন? আমার কাছে এই প্রশ্ন করে লাভ নাই, আমি অনেক আগেই বলছি, বলছে লাগছে এক জাতের ছেলে আর এক জাতের মেয়ে কেন বিয়ে হবে না? এই পিছনে চলে গেলে দক্ষিণে দিয়ে যাবো, নাহলে কিন্তু বাড়ি দিয়ে দুইজনে গন্ডগোল লাগবে না।
বেশি তো 10,000 5,000 দিবা না, না 10 টাকাই দিবা। এই 10 টাকার জন্য না দিয়ে যাইও না, ফাঁকি দিও না, তাহলে ফাঁকে বেরিয়ে যাবে। যা খুশি থাকো, কথা চলুক নাকি আর একটু চলবে পিছনে? তো এইবার ভালো করে শুনলেন কথাটা, যে কথাটা বলছি আমাদের একান্ত প্রয়োজন। কি বলছি? নাম কিন্তু গান নয়, নাম হচ্ছে কীর্তন, এবং সংকীর্তনও বলা হয়। কীর্তন কাহাকে বলছে, সংকীর্তন কাহাকে বলছে এটা জানুন। কীর্তন হচ্ছে নিজে করা, আর সংকীর্তন হচ্ছে সবাইকে নিয়ে করা। রাধে রাধে। এই জন্য এটা হচ্ছে নাম সংকীর্তন। এখানে কিন্তু একা করা হয় না, সবাইকে নিয়ে নাম করা হয়। আর পিছনে যাবে, পিছন থেকে একবার ওই আমার সামনে তোমাদের পিছনে, ওখান থেকে আসো। আস্তে কথাটাকে শোনো। কোথায় যেন আলোচনায় ছিলাম? হরিদাস না? বাবা রাধে। ওখানে আমার মনে আছে, দেখলাম আপনাদের মনে কতটুকু আছে। এইবার দেখুন, সনাতনী জাতির যে কথাটা আমি বলছি, কেন বলছি জানি? সবচেয়ে সনাতনী জাতি হচ্ছে বিভক্ত বেশি। এই সনাতনী জাতি, আমি কিন্তু পূর্বে বলেছিলাম হরি নাম করার কথা, আর লাস্টে এসে সমাধান দিচ্ছি এখানে হরিদাসের কথা দিয়ে। কেন দিচ্ছি? হরিদাস যে একবার নাম শুনলেন, আর পরে কি নাম বন্ধ করেছে? বন্ধ করেছে বাবা। আর আমরা কি করছি? আমরা হলো ভাবের সাধু, আসরে এসে কুলাকুলি দেই, আসর থেকে বেরিয়ে গেলে আর মনে থাকে না। বলুন, এই যে আমরা সাধুরা আসরে বসে কত ভাব দেখাই, বাড়ি গেলে মনে থাকে? হ্যাঁ, তাহলে কি অন্তরে আর মুখে এক নাই? এই আর কোনো কি দেবে না? শ্রাদ্ধ অনুষ্ঠানে কি মাছ মাংস খাওয়ার কোনো বিধান আছে? আজকে একটা কথা শুনুন, নাম যজ্ঞ এখানে হয়, একটা নতুন কথা নয়, পুরাতন কথা আমরা জানি না। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, কবে কোন দিন তারিখ দিয়ে আসবো। এই নাম যজ্ঞের আসরে যারা গাজার আসর বসায়, এটা অসম্পূর্ণ অবৈধ। গাজার আসর কোনো নাম যজ্ঞের জন্য নয়, ভালো করে জানুন। শ্রাদ্ধের কথাটা একটু পরে বলি, যেহেতু নাম এ কারণে বলছি। যদি কোনো সিদ্ধি সেবনকারী কোনো বাবা থাকে, আমি তাকে বলছি না, সিদ্ধি খাওয়া সনাতন ধর্মে বৈধ আছে। কার জন্য? যে ব্যক্তি বিষ খেয়েও হজম করতে পারে। সর্বত্যাগী কাকে? এই যে গণেশ পাগল সর্বত্যাগী কিনা? যে এখানে বসে ঢাকা কি হচ্ছে জানতে পারতো না? মনোহরের নৌকা ডুবে পদ্মায়, গণেশ পাগল এই জায়গা বসে জল ধামা দিয়ে জল সেচে জল কমায়। করছে কিনা? করছে কিনা? এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এখন ওই যে আমাগ, ওই যে ফেলু সেলু, ওই যে নগেন, ওরা যে গাঁজা খায়, ওর কাছে একটু জিজ্ঞাসা করেন যে ওরা পারে নাকি? এই যে ফেলু সেলুরে যে গাঁজা খাই আর সমাজের যুবক ছেলেকে নষ্ট করছে, এইটার দায় কে নেবে? কি যুবক ছেলে নষ্ট হয় কিনা? তাহলে এজন্য নাম যজ্ঞে গাজার কোনো সিদ্ধান্ত বা যদি কোনো পণ্ডিত দেখাতে পারে, আমি চিরদিনের ধরে তার চরণে দাস হয়ে থাকবো। এগুলো তখন বাউল সন্ন্যাসী ছিল, তারা ওই নাম যজ্ঞে আসতো, ওই দূরে বসে গাঁজা খাওয়ার জন্য একটু আগুন জ্বালাই নিত, ওই থেকে ওই নাম যজ্ঞ। আরে বেটা, নামই যজ্ঞ, তাতে হুদা হইল নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র, বদ্ধ জীবের মুক্ত কল্প করি। পারলে আসো, কোথায় কোন শাস্ত্রে বলছে সেটা আগে জানো। ওই মন কল্পিত গাঁজা খাওয়া ধর্ম, মন গড়া ওদেরই ধর্ম। ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। আরো 2-3টা প্রশ্ন আছে, উত্তর হবে, একটু বসুন। 9টা বাজে, আমাকে ফোনটা দাও।
কৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন হয়েছে নাকি? মাসের বেলায় কিছু আসে যায় না, আমরা তিথিটা গুনি। আমাদের কয়টা তিথি? 15টা তিথি। কয়টা তিথি? 15টা তিথি না? এই 15টা তিথি বাবা যেদিন গিয়ে আমরা পিছই না, আমরা আগাই। আমাদেরটা ভাদ্র মাসেটা আশ্বিন মাসে হয় না, ভাদ্র মাসেটা শ্রাবণ মাসে হয় নাকি? হয় না? তাহলে আমাদের আগায় কিন্তু পিছ হয় না, এটা সনাতন ধর্ম। তাহলে এবার কি বলছে? একাদশী, দশমী সংযুক্ত একাদশী করা বৈধ নয়, দ্বাদশী সংযুক্ত একাদশী করবে। তবে বিশেষ করে আর একটা জানার অভিপ্রায় আছে, আগামী একাদশী কিন্তু শুদ্ধ একাদশী বিধায়ক মহা দ্বাদশী পড়ায় বিধায় একাদশী ছাড়িয়ে দিয়ে মহা দ্বাদশী ব্রত করতে হবে। আগামীটা কিন্তু মহা দ্বাদশী করেছে, এই জন্য একাদশী শুদ্ধ তথাপিও মহা দ্বাদশী। আমার কি দোষ? হরিভক্তি বিলাস যেটা বলছে সেটা বললাম নাকি? রাধে রাধে, আমার কথা না, হরিভক্তি বিলাস বলছে, আমি কি করে? এইবার শ্রাদ্ধে মৎস্য, এই বাবারা এই অঞ্চলে অধিকাংশই নমস্কৃত বেশি নাকি? নমস্কৃত বেশি না? দেখবেন আগের দিনে ব্রাহ্মণদের ভালো সুশ্রী পুরুষ হতো, ছেলে মেয়ে হতো। এই যত নাক উঁচা কালা পেতনি বুঝে বুঝে এগুলো হতো অন্যান্য কাস্টের মধ্যে। আর ব্রাহ্মণের ছেলে তো দেখলেই চিনা যেত, কি যাইতো না? এখন আবার তা নাই, এখন ক্রস হয়ে গেছে। এখন বাউনের পোলাও কালা আছে, আর হবে না কেন? আজকাল দেখলাম এই গোসাইগিরি করে যারা, তাবিজ বেচাতেছে, হাত দেখাতেছে, আংটি বেচাতেছে। এই যে আজকাল গুরুগিরি করে, গোস্বামী পরিবারের ছেলে। আরে গোস্বামী যদি হবি, গোস্বামী কথার অর্থ জানবি না? গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা। যিনি নিজের ইন্দ্রিয়কে দমিয়ে শাসন করে কন্ট্রোল করতে পারে, তিনি হচ্ছে গোস্বামী। ওই আংটি বেচলে আর পাথর বেচলে গোস্বামী হওয়া যায় না। আর আমাদের এই যে আমাদের সুরত খা হিন্দু, এগুলো এই সুরত খারাও তাবিজ বেচার হাত দেখা গুসাই পাইলে জম্বের মরা ওই জায়গাতে মরে। এটা একটা ঘটনা আমি জানি না, আমার কাছে এক ভক্ত বলছে, এক লোকের বাচ্চা কাছে সব এক গুসাই হাত দিতে বলছে, তোর এই ছেলে হবে কি বাচ্চা? আমি পাথর দিলাম, আংটিও দেশে ছেলে হয় নাই, হয় দিবি একেবারে, মানে পাথরে ছেলে হয় দেবে। পাথরে যদি ছেলে হইতে তো ভগবান আছে কেন? আর যদি পাথরের এত জোর হয়, তাই আমার চারটে বাঁধতে দিলে আমার পেটেও তো হবে নাকি? কথা বলেন না কে? পাথর দিয়ে যদি ছেলে হওয়ানো যায়, তা আমার গলায় কটা বাঁধতে দিলে আমার পেটেও তো হবে। তো ভগবান তো বললেন, ভগবান তো আছে, বললেন এই শয়তানগুলো ব্যবসা করে খাবি, তারা ব্যবসা ছুটে দিয়ে, তো ব্যবসা ছুটে দিতে পাথর পুতুর দিয়েছে, আবার মারি হয়েছে দুই দিয়ে। খাইছে নাকি ধরা? ধরা খাইছে না? শাস্ত্রে বলছে পাথর বেচা কখনো গুরু হতে পারে না, জ্যোতিষী কখনো সৎগুরু হতে পারে না, বৈষ্ণব গুরু, তান্ত্রিক গুরু, হ্যাঁ কি যুগী গুরু, ধেনি গুরু, এই আলাদা আলাদা সেক্টর আছে। বলছে বৈষ্ণব গুরু সে কোনোদিন হাত দর্শন করে হাত দেখান না, সে ছেড়ে দেবে কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কৃষ্ণর যে ইচ্ছা হয়েছে সেই ইচ্ছাই তোমার প্রতি বর্ষিত হোক। আমি বাবা এই হাত গোনা বাছা জানি। যারা তান্ত্রিক, তারা তান্ত্রিক গুরু হয়ে কৃষ্ণ মন্ত্র প্রদান করতেও পারবে না, তান্ত্রিক গুরু কখনো কৃষ্ণ মন্ত্র দিতে পারবে না। কি কষ্ট হচ্ছে না কেন কথাটা? এই প্যাচটা বানিয়ে দিলাম একটু, কারণ আসতে যেহেতু পারবেন না, আর জানি আপনারা মানে ডাকবেন না, কারণ এই হনুমানটা ডাকবেন না, না ডাকলেও জোর করে দু কথা বলে গেলাম, রাধে রাধে। না ডাকলেও অসুবিধা নাই, কি অসুবিধা আছে না? না না ডাকলে ভগবান আসে না। আমি তো গোপীনাথ দূরের কথা, না ডাকলে ভগবান আসছে, অদ্বৈত প্রভু ডাকছে, মহাপ্রভু আসছে। বাহ, বলো না গো রাধে রাধে। না ডাকলে একজন ব্যক্তি আসে, না ডাকলেও আসে, তা আমি না, সে কে? মহন্তের স্বভাব হয় তরাতে পামন, নিজ কায়
নাই তো যায় বড় ঘর। একমাত্র সাধুগুরু বৈষ্ণব যারা, তারা না ডাকলেও জীবের দ্বারে হরিনাম। হরি বল হরি বল। তবে আমি তো বৈষ্ণব না, সাধু না, এই জন্য আমাকে বাদ দিন। তো এইবার ভালো করে শুনুন, সমাজ গেছে এখন বিভিন্নতায় ভরে। একদিনের আলোচনায় আমার পোষায় না। ধর্মের কথা বলবো না, নিজেদের চরিত্রের কথা বলবো না, নিজেদের দুঃখের কথা বলবো, এই জন্য একদিনের আলোচনায় আমার পোষায় না। অন্তত এই পার্কনায় আগামী বছর থেকে কমিটিকে নির্দেশ না, অনুরোধ করে যাচ্ছি, নাম যুক্ত যেমন ভালো ভালো দল গানের, বাংলাদেশে 5 দিন 7 দিন দোয়া দেন। নাম শুনে শুধু কান দেয়, ভিতরে কিছু প্রকাশ চায় না। এই কিন্তু গড়াগড়ি করি যে বাড়ির মনে থাকে না। আমার মধ্যে যদি ওই পুরা মিল দেয় তো বাড়ি যাইও 6 মাস পর্যন্ত একটু মনে থাকবে। এই জন্য পাঠের সংখ্যা এখানে অন্তত 5 দিন বাড়াবে। কি কষ্ট হচ্ছে নাকি? পাঠ কয় দিন? আগামী দিন খালি বললে হবে না, আপনার একটু কালেকশন বেশি বেশি দিয়ে টাকা দেবেন না, পাঠ দেবে কি দিয়ে? তো পাঠ দিলে পাঠে পান কিন্তু পয়সা ছাড়া হয় না। আজকাল বলে কিছু কিছু বৈষ্ণবরা কয় পাঠে পয়সা নেওয়া যাবে না। আরে বাবা, প্রত্যেক দিন আমার পয়সা করে পাঠ করে দেখবে, বউ ছায়াও কেনার পয়সা লাগবে না। বুঝলেন না? আমাদের পয়সা এত 2 পয়সা যে আপনাদের কাছে নেই, ওই ছেলেগুলো এগুলোর মুখে দুটো অন্ন দেওয়ার জন্য, অসহায় ছেলেদের মুখে দুটো অন্ন দেওয়ার জন্য, আমার নিজের চিকিৎসার জন্য, কিন্তু সংসার করার জন্য আপনাদের টাকা নেই না। কিন্তু যারা বড় বড় ঢোক মারে, যাই দেখেন আবার সুদের টাকারও ব্যবসা করে, এগুলো আবার একটু খেয়াল রাখতে হয়। এই জন্য সত্য কথা বলবেন, সুদখোরের কোনো মুখে নীতি কথা মানায় কি? মানায় নীতি কথা না। খাও বাবা, তুমি তোমার মতো খাও, কিন্তু নীতি কথা বলতে শোনা। তাই আজকে শ্রাদ্ধ মৎস্য, এই নমস্ত জাতিকে ঠকানো হয়েছে। প্রেতের শ্রাদ্ধ করা হয়েছে, ভগবান বিষ্ণুর চরণে পৌঁছানো হয় না। এক প্রশ্ন, এত প্রশ্ন আসে কোথাতে? এক প্রশ্ন 2000 কোটি টাকা দেওয়ার পর এক প্রশ্ন আসবে না। আগে 2টা পালন করতে বলো, তারপরে প্রশ্ন দিও। যে কয়টা বলছে এই কয়টা আজকে পালন দিও, তারপরে প্রশ্ন দিও। এত চাই না অভাব কি যদি না মানি? কি মা? এত চাই না দরকার কি যদি না মানি? আর একটা চাই না যদি সেটাকে মানি, তাহলে কাজ হবে। হরিনাম খালি দিও না, হরিনাম করো, হরিনাম করো। আজকে কি বলছে? প্রেতের শ্রাদ্ধ করা হয় মৎস্য দ্বারা। পেটে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ কয় প্রকার? বিজ্ঞান ছাত্র যারা আছেন 2 প্রকার, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। আমাদের আর্য মহর্ষিরা দেখলেন, ধার্য করে দেখলেন, সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলায়। এই জন্য ভূর্য দান করার সময় কাঁচকলা আছে। এ বাবা, এখনো হল মূল্য কেন? কি হয়েছে? আবার নাড়াচাড়া করে দেন। জয় নিতাই, জয় শ্রী রাধে। কি হয় বাবা? এখন ঠিক আছে, নাড়াচাড়া করবো না, এখন শেষ মুহূর্তে। তাহলে সনাতনী জাতির জন্য শ্রাদ্ধ মৎস্য দেওয়া সম্পূর্ণ অবৈধ। আপনি অন্যদিন খান, মা বাবার পেটের কাজ করবেন না। আপনার মা বাবা, আপনার এত আদরের মা বাবা, মরার সাথে সাথে ভূত হয়ে গেল কি? মরার সাথে সাথে পেট হয়ে গেল? মাছ পুড়িয়ে যে কাজ করা হয়, মাছ দিয়ে, মৎস্য দিয়ে, এটা প্রেতের শ্রাদ্ধ হয়, কোনো বিষ্ণু শ্রাদ্ধ হয় না। এজন্য পিতা মাতার উদ্দেশ্যে কখনোই কেউ ভুলেও, এতদিন আমরা ভুল করেছি, আমিও যেমন, আমার বাবার কাজ মৎস্য দিয়ে করা হয়েছে। আর আমার মা যখন মারা যায় তখন 26 গ্রামের লোক এক হয়েছে, আমি মাছ দিয়ে করতে দেই নাই। বহুত পণ্ডিত ছিল, কাজ শেষ, তাই না? এখন নিরামিষভাবে শ্রাদ্ধ বহুত প্রচলন হয়েছে। যদি কোনো ব্রাহ্মণ না করতে চায়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ব্রাহ্মণ দিয়ে শুদ্ধভাবে শ্রাদ্ধ করিয়ে দেবো। তথাপিও মৎস্য দিয়ে শ্রাদ্ধ থেকে বেরিয়ে আসুন। আপনার মা বাবাকে আপনি সন্তান হয়ে নরক কুণ্ডে ঠেলে দিতে পারেন না। এজন্যই পাওনা দরবার, এই মাছ আসলো কোথার দিয়ে? ওরা কাঁচকলা দিবার বলছে, কাঁচকলা দিয়ে দেখে ওদের লোভ সামলাবার পারে নাই। তাহলে কাঁচকলা দিয়ে একটু কই মাছ দিয়ে খালি তো ভালোই হয়। ওইখান থেকে কইছে মাছ দিতে হবে। শ্রাদ্ধে কোনো মৎস্য দিতে হলে আপনি বলুন, 11 দিনে শ্রাদ্ধ হয় না? কয় দিনে? আচ্ছা, এই 11 দিন পর্যন্ত আপনি কি মাছ খেয়েছেন?
শ্রাদ্ধে মৎস্য অবৈধ নয়। আরো কি বলেছে? এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি নিজ মুখে বলেছে যে শ্রাদ্ধে পিতৃ শ্রাদ্ধে মাংস বর্জনম। তাহলে মাছ আর মাংস একই কথা। মুরগির দেহটাও যেমন একটা পশুর দেহ, আর ওই মাছটাও যেন একটা প্রাণীর দেহ। আবার হয়ে গেছে। এটা কি মিথ্যা না সত্য? সত্য তো? এই জন্য আপনারা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসবেন।